বলছি আপনি মন থেকে যেটা প্রার্থনা করবেন, আপনি যে ধর্মের হন না, আপনি কোরআনে একটা, আমি আপনাকে একটা জাস্ট একটা সেক্টর আলোচনা করছি। বাচ্চাদের সঙ্গে কথা বলছে, ক্লাসটা কার ছিল? ওই বেবিদের সঙ্গে লেকচার দিলেন যে, ভাই আপনার না, সুমন ভাইয়ের ক্লাস, ওই অনেকগুলো বেবি ছিল, তাদেরকে ক্লাস নিচ্ছে, কথা বলে যাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে বাচ্চাদের সঙ্গে আমি কথা বলছি, কিন্তু বাচ্চারা কি কথা বুঝছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল বুঝিনি, তাই না? কিন্তু আমি কি বলতে চাচ্ছি, আমি তো শব্দ বললাম আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতাটা হলো একটা 2 বছরের বাচ্চা কি করে গ্রামারবিহীন কোনো কিছু সে শিখেনি, সে কেমন করে এত সুন্দর কথা বলে। কোনো ধারণা আছে আপনাদের? এটা আধ্যাত্মিকতা। এটা কি আধ্যাত্মিকতা আমি বলবো? প্লিজ কামন স্টেজ। আমি আধ্যাত্মিকতা বলছি। কেন 2 বছরের বেবি, 1 বছরের বেবি সব কথা জানে? আমার হাত ধরবেন, আমার চোখের দিক তাকাবেন। এখানে পাওয়ার এক্সচেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। আপনারা যারা যেভাবে বসে আছেন হাত মিলাবেন সবার সাথে, মেয়েরা মেয়েদের সাথে, ছেলেরা ছেলেদের সাথে, এবং চোখে তাকাবেন, পাওয়ার এক্সচেঞ্জ হবে। গেট টুগেদার, আমরা কিন্তু নাও উই আর ইন এ ফর্ম অফ গেট টুগেদার। এন্ড অফ দি সেশন উইল গো টুগেদার উইথ এনলাইটেন্ড মাইন্ড। পাওয়ার এক্সচেঞ্জ হচ্ছে। আমি কেন বলতে চাচ্ছি, আপনি হাক করেন। একটা বেবিকে মা বাবা হাক করে না? থ্যাংক ইউ। পাওয়ার এক্সচেঞ্জ হয়। সুমন ভাইয়া, আপনি যত এই হাক করবেন দেখবেন বিভিন্ন রাষ্ট্রপতিরা যখন হাক করে এরকম করতে থাকে না, তার মানে মনে করবেন যে তারা চুক্তিটা সফল হবে, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা অনেক হাই। থ্যাংক ইউ। এখন আমি কথা বলার কথা বলবো। আমরা অনেকক্ষণ পানি খাই না। পানির বোতল আছে সবার কাছে? সবাই পানির বোতল হাতে নেন তো। যার কাছে আছে সে নেন, যার কাছে নাই সে না নিলেন প্লিজ। আমি আধ্যাত্মিক কথা বলবো, তারপরে আজকের সেশনের উপর কথা বলবো, তারপরে কিছু অনুপ্রাণিত হবার কথা বলবো, আমার জীবনের কথা বলবো। আমি অজ পাড়াগাঁয়ের ছেলে, আল্লাহ তাআলা আমাকে ওই বঙ্গভবনের রাষ্ট্র পরিচালনার অংশগ্রহণ করার আমাকে তৌফিক দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি এখনও কাজ করি বিভিন্ন সিস্টেমের সাথে। পানি বোতল নিয়েছেন? আমি যে ধর্মের, আমি ওরকম প্রার্থনা করে এই পানি খাবো। পানির সাথে আপনি কথা বলবেন। ওই দেখলেন না বেবিদের সাথে কথা বললো? যদি একটা বেবি দাঁড়াইয়া উত্তর দিতে পারে, তাহলে আমার প্রার্থনা পানির সাথে। পানির অপর নাম কি? তাই ওর তো জীবন আছে তো। তাহলে আপনি ওর সাথে এক্সচেঞ্জ করেন, ইমোশনাল ইন্টেলিজেন্স এক্সচেঞ্জ করেন। ইন্টেলিজেন্স আমি পরে আসছি, এটা ইন্টেলিজেন্স দিচ্ছি না আমি বলছি ইমোশন এক্সচেঞ্জ করেন। আপনি বিসমিল্লাহ, আপনি যে ধর্মের, আপনি প্রার্থনা করে পানি খাবেন। মনে করেন আপনি গ্যাস্ট্রিক ফিল করছেন, আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা কিংবা সৃষ্টিকর্তা কিংবা আল্লাহ খোদা ভগবান দেবতা, এনিওয়ে ইউ কল, সৃষ্টিকর্তা একজনই, আপনি প্রার্থনা করে পানিটা খান। আপনি আমাকে এটা 7 দিন আপনি ট্রাই করবেন, আমাকে বলবেন এটা কি কার্যকরী হয় কি হয় না, এই আধ্যাত্মিকতা কাজে লাগে কি লাগে না। অন্য কথায় চলে যাই, আমি একটু খেয়ে নেই পানি। মহান আল্লাহ তাআলা আজকের এই সেশনে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই যেন আমরা গো টুগেদার হয়ে যে যেন যার যার কর্মক্ষেত্রে নিজেরা নিবেদন করতে পারি, নিজেরা এক্সেল করতে পারি, এবং ইএসবিডি বাংলাদেশ যেন এক্সেল করে ভবিষ্যতে। ইএসবিডি বাংলাদেশ প্রথম রেইজিং ডে করেছে নাজ গার্ডেনে, দ্বিতীয় রেইজিং ডে করলো 5 স্টার হোটেলে, তৃতীয় রেইজিং ডে কোথায় করবে? কক্সেস বাজার। আই উইশ আই কুড বি দেয়ার। আমি কেমন যেন আমার নিজের অজান্তেই আমি অধিকার জন্মগ্রহণ করে ফেলছি। আমি এই পরিবারের সদস্য মনে করছি। ভাইজান আমাকে গ্রহণ করবে কিনা জানি না, আমি মনে করছি আমি এই ইএসবিডি পরিবারের একজন সদস্য। এখন আমার প্রার্থনাটা বলি, তাহলে 4 নম্বর রেজিং ডেটা কোথায় হবে? এনি গেইজ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশের বাইরে দুবাই। কে বলেছে দুবাই? দাঁড়ান, আমরা বলেন দুবাই। আমরা সবাই দেশের বাইরে এটাকে সাপোর্ট করি, দুবাই ইন পার্টিকুলার। আমরা সবাই একটু ধন্যবাদ দিই, একটু হাত মিলাই সবাই। থ্যাংক ইউ। আমি এখন একটু ব্যায়াম করবো আপনাদেরকে। আমি মিলিটারি ম্যান না, ব্যায়ামটা কি জানেন? সবার মঙ্গলের জন্য এটা। আমি আধ্যাত্মিকতা আনবো না এখানে, আমার শরীরের প্রয়োজন নিয়ে আসবো একটু এখানে। এই হাতটা এরকম করেন,
বসে করেন, দাঁড়া যান, সবাই দাঁড়া যান। ভাইজান দাঁড়া যান একটু। ভাইজান দাঁড়ালে আর কাউকে রিকোয়েস্ট করার দরকার আছে? ইজ ফর এভরিবডি, উই অল। আমরা এই কাজটা করব, শুনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 করেন আপনি। ইউ ফিল এনার্জাইজড। আপনি এই কাজটা এভরিডে করবেন, ঘুমানোর আগে করেন, সকালে করেন, বিকালে করেন। এটা আপনার নিজের সাথে নিজে এমপাওয়ার্ড ফিল করবেন। ওই জিজি লাগে না, বিভিন্ন রকম অসুবিধা হয় না। এটা আমি একটা ব্যায়াম দিলাম সবাইকে। স্যার একটু আপনি স্টার্ট করতে বলেন, আমরা 1 2 10 পর্যন্ত করি। আমার সাথে আমার মাইক লাগবে না, মাই ভয়েস ইজ ভেরি লাউডার। 1 2 3 4 5 6 7 8 9 10 শেষ হয়নি, বলিনি। ইমোশনাল ইন্টেলিজেন্স, আমার তো ইমোশন, আমার ব্রেন কমান্ড দিচ্ছে, কিন্তু আমার ব্রেন কমান্ড দিচ্ছে কে পালন করছে? হাত পালন করছে। আমার ব্রেন কমান্ড দিচ্ছে হাত পালন করবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 2টা ব্যায়াম বললাম, আমি আরেকটা ব্যায়াম বলব। মনে করেন গভীর রাতে আপনার না ঝিঝি লেগে গেছে হাত পা, হয় না এরকম? কোনো ডাক্তার ভাই আছেন? ডাক্তার ভাইরা কিছু, নো অফেন্স টু এনি ডক্টর, দিস ইজ, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। এইটা 3 নম্বর এক্সারসাইজ। এই আঙ্গুলটা দেখতে পাচ্ছেন সবাই? এই আঙ্গুলটা ধরে 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিবেন না। ওই শরীরের মধ্যে ব্লাড দৌড়াদৌড়ি শুরু করবে। 1, শক্ত করে ধরবে এই 2টা আঙ্গুল। 2 3 4 5 6 7 8 9 10। আপনি দেখবেন এমপাওয়ার্ড ফিল করবেন, আপনি সেলফ এমপাওয়ার্ড ফিল করবেন। আরেকটা এক্সারসাইজ বলবো, আপনি আপনাকে হাগ করবেন, হাগ। আপনি সবাইকে হাগ করেন, আপনি রিল্যাক্স ফিল করবেন। আপনাকে এরকম মনে হচ্ছে আপনি যখন আপনার নিজের অজান্তে নিজে, ওই ইমোশনাল ইন্টেলিজেন্স বলে গেলেন না, নিজেকে নিয়ে কথা। কিন্তু আমি কিন্তু এখানে গিয়ে ব্রেক করছি। কে ব্রেক করছে? আমার ব্রেন ব্রেক করছে। তো আপনি আপনাকে হাক করেন, ইউ ফিল রিল্যাক্সড। এটা আপনি যখন মনে হয় তখন করেন। এখানে নাম আসছে, কার নাম আসছে? ওই যে বিল গেটস না, উনি কি খুবই খুবই সুখী স্বাচ্ছন্দ্য মানুষ? আমি বলবো ওনার ব্যক্তিগত জীবন, ওনার ওয়াইফের সঙ্গে মেলিন্ডার সঙ্গে সারাসারি হয়েছে। মেলিন্ডা গেটস, ওনার মেয়ে মুসলিম, ইজিপশিয়ান মুসলিম বিয়ে করেছে, বিল গেটসের মেয়ে। অ্যান্ড বিল গেটস কী করেছে আমি যদি বলি, আমরা যে করোনা সাফার করলাম না, এখানে মাস্ক পরে কে কে বসে আছেন? এটা তাদের হুকুমের কাজ। এটা করোনা কখনো ওই থুতুতে, কাশিতে, অন্য কোনোতে করোনা ছড়ায় না। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা জিনিস, এটা কারো সৃষ্টি, কারো খেলা। বিল গেটস সারা পৃথিবীতে মনে করেন যে কত 10 কোটি কিংবা এরকম উনি মাস্ক বানাইছেন। সেই মাস্ক উনি সারা পৃথিবীতে বিতরণ করেছেন। সেই মাস্ক যারা পরে, বাংলাদেশেও আছে। আমার এক বিজনেস পার্টনার, উনি বলছে ভাই আমি খুব অসুস্থ ফিল করছি। কেন, কী অসুবিধা? আমি দেখছি উনি মাস্ক পরে বসে আছে। আমি বললাম এটা তো কমন মাস্ক না, আপনি এটা পরছেন কেন? কয় সবাই পরে। আমি সবাই পরে, আমি তো পরি নাই। আমি তো হাসপাতালে রুগী সেবা করি মাস্ক ছাড়া। ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে যেখানে রুগী থাকার কথা 5 জন, সেখানে 17 জন রুগী। একটা বিছানার ভাড়া হলো 17,000 টাকা। কোনো ডাক্তার নাই, সব চাঁদের দেশের ড্রেস পরা ওই মা বাবা দেখতে আসছে দূরে, 100 গজ দূরে। তো আমি ভিতরে, কিন্তু উইদাউট মাস্ক এনিথিং। ওই মাস্ক পরে উনি অসুস্থ হয়েছেন। এটা নিয়ে ডিফারেন্ট ইন্টেলিজেন্স। আমি পড়াশোনা করা গোয়েন্দা, আমি এই দেশের প্রয়োজনে আমি দেশের পাশে ছিলাম। 111 নামে একটা ঘটনা ঘটেছিল,
মেজর সিদ্দিকীর জন্য বাংলার মানচিত্রে রক্তক্ষয় হয়নি। কেউ না কেউ তো কথা বলে, কেউ না কারো ইনস্ট্রাকশনে তো কাজ হয়। আর এই পৃথিবী গোয়েন্দার কথার বাইরে একটা পাতাও পড়ে না। মে ইট বি সিআইএ, মে ইট বি মোসাদ, মে ইট বি র, আইএসআই, কেজিবি, যেগুলো আছে পৃথিবীতে ফেমাস। ভাই কথা বলবেন না প্লিজ, কথা বললে আমি কথা বললাম না, ভাইজানের কাছে গিয়ে বসে কথা বলবো। এই কথা শুনবেন না, আমি ডিফারেন্ট কথা বলবো। সো এগুলো নিয়ে পৃথিবী কেউ না কেউ খেলছে, আমরা খেলার শিকার। আমরা ওই ইন্টেলিজেন্সের শিকার। ইন্টেলিজেন্স শব্দটা কিন্তু ভয়ের। এটা কিভাবে তৈরি হয় আমি একটু বলি, ছোট্ট করে বলবো, কারণ সারাদিনে আমি বুঝতে পারছি সবাই এক্সস্টেড। বাট এই ভিন্ন কথা, এই সেশন আপনি পাবেন না। এটা ওয়ান্স ইন এ ব্লু মুন। আমরা যারা এখানে আসছি সকলেরই জ্ঞানের ক্ষুধা আছে। ক্ষুধা না থাকলে কিন্তু আপনি সারাদিন থাকতেন না। আম শিওর ইউ লাইক দিস ওয়ার্ড, জ্ঞানের ক্ষুধা। জ্ঞানের ক্ষুধা না থাকলে আপনি এক্সেল করতে পারবেন না। এখানে আই থট ইএসবিডির ডাইরেক্টররা, ভাইজানের সব ছেলে মেয়ে ভাইপুত এরা সবাই হবে আর কি। আমি ওনাদের দেখি, আমি জানেন বিশ্বাস করেন আমি মুগ্ধ, অভিভূত। সাধারণ একজন মানুষ, উনি এখানে ডাইরেক্টর। দাঁড়াবেন আপনারা, দাঁড়াবেন একটু, আমি একটু সালাম দিই আপনাদেরকে। মাই স্যালিউট, মাই স্যালিউট, মাই রেসপেক্ট, মাই গ্র্যাটিটিউড, মাই লাভ, মাই প্রেয়ার্স ফর ইউ, ফর ইএসবিডি বাংলাদেশ। This is a different forum. This is a very different platform. If I could be any of your help, please don't hesitate to call me. আমি আসমান জমিন নিয়ে চিন্তা করি। যে আসমানে কোনো খুঁটা নাই, আমার চিন্তা এখানে খুঁটা থাকবে। আমার ভাই, আমার ছোট ভাই, আমার প্রফেসর আরিফুজ্জামান, আমি রিকোয়েস্ট করি, ভাইয়া তুমি আমাকে ব্র্যাকেটিংয়ে দিও না। দাড়ি কমা, সেমিকোলন, পুনঃপুনিক, কোনো ব্র্যাকেটিং আমার জীবন তুমি দিও না। আমি না ব্র্যাকেটিংয়ের জীবনে আমি নাই। ইউ আস্ক মি এনি কোয়েশ্চেন, বাড়ি গাড়ি শান সৈকত, হ্যান ম্যান তেন, আই হ্যাভ অনলি ওয়ান আনসার, ইজ দি নো। আমার কিন্তু কষ্ট হচ্ছে না। দেখেন একটা সিস্টেম, আমি কাউকে নাম নিয়ে কথা বলতে চাই না। নো অফেন্স টু এনি পলিটিক্যাল সিস্টেম অর এনি পার্সন হোয়াটসোএভার। 16 বৎসর যারা আমাদের লিডার ছিল, একটা মানুষ আছে মানে 100% পলাইছে। ওই ছোটো পিচ্ছি বলে কি পলাইছে, ও পলাইছে। তাহলে সেই অর্থের জন্য আপনি অর্থ রোজগার করবেন কতটুকু? আপনি সেই রোজগার করেন, আপনি পলায়েন না। না এখন মনে করেন যে খাইতে পারবে না তো। মামা শুনেন, ওনাকে 45 মিনিট সময় বাঁধিয়ে দেওয়া হয়েছে। ওই যে আমরা ইন্টেলিজেন্স বলি না, ভয়ের কথা। ইন্টেলিজেন্স কেমনে জন্ম হয় আপনাকে উত্তর দিচ্ছি। আজকে সারাদিন যে পড়াশোনা করলাম না আমরা শুরু করেছি ইংরেজি। ভাইজান আসেন, হাত মিলাবো। ওই যে আমি একটু অনুভূতি শেয়ার করবো, স্পিরিচুয়ালিটি চেঞ্জ করবো। তারপরে ভাইজান আসেন ব্র্যান্ডিং, অনলাইন ব্র্যান্ডিং। ভাইজান আসেন না অনলাইন। যিনি বাচ্চা কনসিভ করে কালকে হবে, সিজার হবে, আজকেও কাজ করেছেন, আছেন? আপা আছেন? ওই আপা নাই এখানে। থ্যাংক ইউ, গ্রেটফুল, থ্যাংক ইউ, ব্রিলিয়েন্ট। উনি রিদমিক কথা বলেন, ওনার ক্লাস সন্ধ্যায়িত, আমি মুগ্ধ। মাই স্যালিউট। উনি লার্ন এবং আর্ন করান। আমি চিফ গেস্ট হিসেবে আমার তো কনক্লুড করতে হবে, আমার গ্রেটফুলনেস এক্সপ্রেস করতে হবে। উনি আর্ন অ্যান্ড লার্ন করান, ব্রিলিয়েন্ট। এখানে ঢাকাতে বনানীতে কোটা ট্রাস্ট নামে একটা অর্গানাইজেশন আছে। যদি ইফ ইউ আর কানেক্টেড ইজ ব্রিলিয়েন্ট, ইফ ইউ আর নট কানেক্টেড, ইফ ইউ নিড মাই সাপোর্ট, ওরা মনে করেন আপনাকে আর্ন করাবে, ও লার্নের ব্যবস্থা করবে, ও আপনাকে কাজের সংস্থান করে দিবে। মাসে 10, 20, 50, 1-2 লাখ টাকা আপনি রোজগার করতে পারবেন ঘরে বসে, ওরা অ্যারেঞ্জ করে দিবে। ওদের কানেক্টিভিটি ইন্টারন্যাশনাল, ওটা কোনো দেশের সংস্থা না। ভাইজান থ্যাংক ইউ। নেক্সট ক্লাস নিয়েছেন, সব বোর্ড অফ ডাইরেক্টরস ছিলেন এখানে। না, জাকারিয়া ভাই কথা বলছে, তারপর সুমন ভাই আসছে। আসেন জাকারিয়া ভাই, আসেন।
ওনার অবদান ইএসবিডি বাংলাদেশের জন্য আমি মনে করি আসমান সমান। ওনার জীবনে কোনো ব্র্যাকেটিং নাই। মাই সুপ্রিম অ্যাপ্রিসিয়েশন ফর ইউ, থ্যাংক ইউ স্যার। মাই প্রেস, মাই লাভ, মাই রেসপেক্ট, মাই গ্র্যাটিটিউড ফর ইউ ব্রাদার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নেক্সট ক্লাস সুমন ভাই, আবার আসতে হবে। হি ইজ আ ডেডিকেটেড পারসন। ওনার জীবনে কোনো বক্স নাই। আমি তো দাড়িকমা সেমিকোলন বাংলা কথা বলছি। উনি কোনো বক্সের মধ্যের মানুষ না, বক্সের বাইরের মানুষ। ওই জন্য এই গ্রুপটা এই 2 বছরে এই 5 স্টার প্রোগ্রাম করছে। ইটস ভেরি কস্টলি। আমি সম্মানিত হয়েছি, আমাকে প্রেসিডেন্ট স্যুট দেওয়া হয়েছে, আমার চোখে পানি চলে এসছে। You people are so good. I'm grateful to you. Thank you. নেক্সট ক্লাস নিয়েছেন, নেক্সট ক্লাস কন্ডাক্ট করলেন আলমগীর স্যার, পরে আসছে। স্যারের আগে আরেকজন আসছে, আমাদের উদ্যোক্তা আকবরিয়া। এটা কিন্তু আমাদের একটা বিরাট, এটা কিন্তু আমাদের একটা বিরাট সুযোগ। ওনার মুখে কথা শুনেছেন আপনারা। আকবরিয়া কিন্তু আমরা জানি কিনা জেনে রাখেন, রাত 10টার পরে ওনারা রান্না করে মানুষকে খাওয়ায়। আমরা কি এটা জানি? মানুষকে খাওয়ায়, কিন্তু কত লোক আসবে খাবে সেটা আলাদা কথা, খাবে। এটা কিন্তু যিনি আমাকে জন্ম দিয়েছেন উনি নির্ধারণ করেছেন। কাজে আমি মানে 47,000 কোটি টাকা, আমার কয় টাকা লাগে? আমার পিয়ন 400 কোটি টাকা হেলিকপ্টার ছাড়া চলে না। কোথায় এখন 1 লক্ষ কোটি টাকা ওই একটা নৌকার গোলই পায়নি বসার জন্য। তো একটা মানুষের ঘরে যে উনি পালায় থাকবে, সেই মানুষও তাকে আশ্রয় দেয়নি। তা আমাকে সেই অর্থ দরকার আছে। কাজে আমি রিকোয়েস্ট করছি, মানে আপনি বিবেক থাক, মানে আবেগ থাক, বিবেক বাদ দিয়েন না। মানে আপনার ইমোশন থাক, আপনি যে আপনার তো এটা, এর সাথে আপনার তো বিবেক বলে একটা কথা আছে, কনসাস। যে লোকটা পড়াশোনা করে, যে লোকটা পড়াশোনা করেনি, ওনার মধ্যে কিন্তু বিচারিক ক্ষমতা আছে। গ্রামে মাতব্বর আছেন না, উনি কি লেখাপড়া করা? দেখবেন কোনো মিস্টেক করে না। তার মানে এটা এনহারেন্ট, আপনার সোলের সাথে দেওয়া আছে। আমাদের দেশে বহু লোকের সোল বিক্রি করা। ওই যে বিল গেটসের নাম বললাম না, ওনাদের সোল বিক্রি করা। আমি যদি আরও 2-1টা কথা বলি খারাপ লাগবে। আপনার স্বাস্থ্যগত আরেকটা কথা বলবো, সেটা হলো লবণ। মনে রাখবেন কথাটা, লবণ বাজারে যেটা পাওয়া যায় সব আয়োডাইড সল্ট। আমার শরীরের জন্য আয়োডাইড সল্ট দরকার নেই। আয়োডাইড সল্ট নাম দিয়ে বিক্রি করে, ওই যে ব্র্যান্ডিংয়ের ভাষা এগুলো। এরপর আসেন সয়াবিন তেল। এটা কিন্তু কোনো সয়াবিন তেল না, এটা 100% আর্টিফিশিয়াল একটা কিছু। ইটস নট সয়াবিন ওয়েল। 3 নম্বর আসেন সাদা চিনি। ইটস নট সুগার। প্লিজ গুগল, এটা অ্যাসপারটেম শব্দটা। ইটস নট সুগার। অ্যাসপারটেম মানে একটা কেমিক্যাল শব্দ। অ্যাসপারটেম মানে হলো 200% সুইটার দেন সুগার। তার মানে কতটা ভয়াবহ খেয়াল করতে পারেন? আপনি সাদা চিনি খাইছেন, আপনার ভিতরে রোগবালাইকে 2 মাসের খাবার দিছেন। দেখেন না কত ডায়াবেটিস মানুষের। ডায়াবেটিস কার একটু হাত তুলেন তো, একটু জাস্ট উপরে, অনেক কম, অনেক কম। আমি আবার পানিতে ফেরত আসবো। অনেকে তুলেনি, দরকার নেই, থাক, দরকার নেই। আমি কাউকে ছোট বড় করার জন্য কথা বলছি না। পানি, হ্যাঁ, সকালবেলা আপনি মুখ না ধুয়ে, আপনি যদি পারেন গরম পানি খাবেন, আপনি যদি না পারেন পানি খান, মুখ না ধুয়ে। এটা ডিফারেন্ট বেনিফিট আছে। আপনি কখনো অসুস্থ হবেন না। ওই যে পানির সাথে আমি কথা বলতে বললাম, আপনি কথা বলে পানি খাবেন এরপর থেকে। আমি রেজাল্ট পাচ্ছি। আই এম নট অন এনি মেডিকেশন হোয়াটসএভার ফর লাস্ট 20 years. আই এম অন অল্টারনেটিভ মেডিসিন। অল্টারনেটিভ মেডিসিনটা কি? আমি স্পিরিচুয়ালিটি বললাম, এটা অল্টারনেটিভ মেডিসিন। মানে মেডিসিন না, দ্যাট বিকামস অল্টারনেটিভ মেডিসিন। আমি শ্রীলঙ্কার একটা কথা বলছি, কথা বলবেন না প্লিজ। শ্রীলঙ্কা একটা অল্টারনেটিভ মেডিসিন, অল্টারনেটিভ একটা ইউনিভার্সিটি আছে, 1962 সন থেকে কাজ করে। আমি ওদের সাথে সম্পৃক্ত, আমাকে ইনভাইট করে। মানে আপনি এই 3টা নাম বললাম না, সাদা লবণ, সাদা চিনি, সয়াবিন তেল, আপনি যদি পারেন
এর পরিবর্তে অন্য কিছু খান। আপনি হিমালয়ান পিঙ্ক সল্ট খাইতে পারেন, 100-200 টাকা করে কেজি পাথর। এই পৃথিবীতে একমাত্র পাঞ্জাবে একটাই পাহাড় আছে, সেটা ওই এই পাথর, লবণের পাথর। ওই বেশি দাম না, ঢাকাতে 200 টাকা করে পাওয়া যায়। আপনি ক্র্যাশ করে খান। আমি খাচ্ছি এটা 10 বছর। আমার ঘরের সব কিছুতে, মানে আমি যতটুকু পারি আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। আমার তো সুস্থ থাকতে হবে। কারণ কি, ফুড আমরা যে খেলাম দুপুরবেলা, কন্ট্রোলস, কথাটা খেয়াল করেন, লিখে রাখতে পারেন। ফুড কন্ট্রোলস ইওর বডি, মাইন্ড অ্যান্ড ইমোশন। ওই ইমোশন ইন্টেলিজেন্স। আর ইন্টেলিজেন্স শব্দটা কখন ইন্টেলিজেন্স হবে? মনে করেন যে সোমালিয়াতে মানে আমি সোমালিয়াতে মিশন করেছি। ওখানে আমেরিকান আর্মি, যেখানেই আফ্রিকায় সম্পদ আছে, এই সম্পদ বিভিন্ন নামে বেনামে নেওয়ার জন্য অনেক প্রক্রিয়া, এটা ইউএন মিশন আসে। তখন সোমালিরা শুনবেন ওরা কি ইন্টেলিজেন্স দেখায়, কি ইমোশন দেখায়। ইউএন গো, উই ডোন্ট নিড ইউএন। একটা ছোট বাচ্চা ইংরেজি শিখে গেছে, ওর ইমোশন দেখেন। তো ও নিজের শীত আমেরিকান সোলজারের গায়ে মারছে, বাংলাদেশকে মারছে না, বাংলাদেশকে ভালোবাসে। এটা ইমোশন। ইন্টেলিজেন্সটা কি? তুই চলে যা এখান থেকে, তোকে আমি চাই না। তুই আমার দেশের সমস্ত মানুষ, মেয়েদের ভায়োলেট করছিস, তুই আমার দেশের সম্পদ খাচ্ছিস, সব খাচ্ছিস, তুই চলে দাও, উই ডোন্ট নিড ইউএন। এখন এক সোমালিয়ার 3টা সোমালিয়া। ইমোশন ইন্টেলিজেন্স আছেন চিটাগং হিল ট্র্যাক্সে। ওই একটা ছেলে বলছে না, পাহাড় আমার লাগবে। হ্যাঁ, পাহাড় ওকে আমি পাহাড় দিব? দিবেন পাহাড় ওকে? পাহাড় কি বাংলাদেশের মানচিত্রের বাইরে? ও আমাকে সেটেলার বলে, ও হলো আদিবাসী, ও তো ভেসে ভেসে আসছে। আমি ওইটা বলতে চাই না। ওইখানে কিন্তু কি করছে জানেন? বান্দরবন থেকে আপনি যত উপরের দিকে যাবেন, থানচি, ওইদিকে গেছেন আপনারা? থানচি, তারপরে সাজেকের দিকে না, ওইদিকে আবার খ্রিস্টান হয়নি। আমি বলতে চাচ্ছি যে বান্দরবনের পরে নীলগিরি নামে একটা জায়গা আছে, গেছেন? আপনি যাওয়ার পথে খেয়াল করবেন কত পাকা ঘর বাড়ি। হ্যাঁ, ওই পাকা ঘর বাড়িগুলো কিন্তু ওরা খ্রিস্টান হচ্ছে, পাহাড়িরা। এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আমি বলতে চাচ্ছি যে এটা একটা অখণ্ড অংশ। ওর কাছে ইমোশনাল ইন্টেলিজেন্স হলো যে পাহাড় ওর লাগবে, আমার কাছে ইমোশনাল হলো আমি আমার হিল ট্র্যাক ছাড়বো না। এটা আমার ইন্টেলিজেন্স, আমার ইমোশন। আমি রিলেট করছি। আজকে সারাদিনের ক্লাসে যত জ্ঞান অর্জিত হয়েছে, ওগুলোকে আপনি ইনফরমেশন মনে করেন। ওই জ্ঞানগুলো বিভিন্ন ভাই যেন ক্লাস নিয়েছে, আপনি আসেন, একটা হাত মিলাবো আপনার সাথে। ভাইও ক্লাস, আমি ভুলে গেছি, আসেন। উনিও অনলাইন মার্কেটিংয়ের উপর কথা বলেছেন, উনিও কাজ করেন। থ্যাংক ইউ। আমি কথাগুলো এলোমেলো কথা। এখন আমি যেটা বলতে চাই, আমি মনে করেন আমরা আজকে সারাদিন যেটা অর্জন করলাম, এই সব এলোমেলো কথাগুলো যদি এরা একটা ডালাতে আছে না, আমি মালা গাঁথতে হবে। এলোমেলো কথার ডালা থেকে মালা গাঁথার নামই ইন্টেলিজেন্স। আবার বলবো কথাটা, এলোমেলো বলতে আজকে সারাদিনের ক্লাস, এই কথার মালা থেকে আমি ডালা গাঁথবো মানে আমি যতটুকু মনে রাখতে পারবো, আমি জীবনে কার্যকরী করব, ওর নাম ইন্টেলিজেন্স। এখন এটা ইন্টেলিজেন্স হলো। এখন আসেন তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কি করছে শুনবেন, পৃথিবী কোথায় যাচ্ছে। আপনার ব্রেনের মধ্যে চিপস লাগানো হচ্ছে, এটা লাগাচ্ছে ইলন মাস্ক। কথাগুলো খেয়াল করবেন, খেয়াল করে রাখেন, পৃথিবী কোথায় যাচ্ছে জাস্ট বলে রাখছি, যাতে আমরা একটু নিজেরা প্রিপেয়ার থাকতে পারি। বাধ্য না হলে আপনি মাথায় চিপস লাগাবেন না, আপনাকে 10 লক্ষ কোটি টাকা দিতে পারে কেউ, আপনি তখন আপনি স্লেভ হয়ে যাবেন। মাথাতে আপনাকে চিপস লাগাচ্ছে। এখন কি লাগাচ্ছে জানেন? আপাতত দৃষ্টিতে ওরা এখানে RFID চিপস বলে এটাকে, RFID, রেডিও ফ্রিকোয়েন্সি, RFID, রেডিও ফ্রিকোয়েন্সি বলেন, RFID, রেডিও ফ্রিকোয়েন্সি চিপস একটা। হ্যাঁ, এটা এখানে লাগাচ্ছে একটা চাউলের মতো ডট। এটা চায়নাতে 100% হয়ে গেছে, মালয়েশিয়াতে আছে, ইন্ডিয়াতে আছে। এখন ওরা চাচ্ছে কি, এটা মানে তখন আপনার আর ইয়ার লাগবে না, ওই যে ব্যাংকে গিয়ে কোনো কিছু লাগবে না, আপনি হাত রাখবেন, ও ব্যাংক আপনাকে সাপোর্ট করবে। এখন আমার মাথায় লাগাচ্ছে, মাথায় লাগে বলছে কি সে,
যে এটা হলে তোমার অনেক সুবিধা, 1% সুবিধা নাই এখানে। আমি সিস্টেমের আমি দাস হয়ে যাব। আমি আসল কথাটা বলে রাখলাম। এখন আপনার মনে হতে পারে যে আপনি এটা দিয়ে বাজার করবেন, ঘাট করবেন, বিমানের টিকিট কাটবেন, কিন্তু আপনি মাথায় মনে রাখবেন আপনি স্লেভ। আপনি আপনার ইমোশন বলে যে শব্দটা, আমার মধ্যে যে বিবেক বুদ্ধি, এটা আর থাকবে না। আজকে একজন ক্লাসে বলছেন, উনি বলে শেষ করতে পারেনি, ওনার ওইটা এসে গেছে। প্রফেসর আরিফ বলছেন এই কথাটা। মানে আপনি এটা যখন যা উচ্চারণ করবেন, আপনি দেখবেন মোবাইলে চলে আসছে জিনিসটা, হয় না এরকম? আপনি কুদ্দুস উচ্চারণ করেন, এমনি দেখবেন যে 1000টা কুদ্দুস বসে গেছে। আপনি আম্বিয়া বলেন, দেখবেন 1000টা আম্বিয়া চলে এসছে। এরকম হয় না? এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে যেটা নর্মাল ইন্টেলিজেন্স, আমি তো ইন্টেলিজেন্সের সংজ্ঞা দিলাম। আজকে সারাদিনে ক্লাস থেকে যে ভালো জিনিসটা, ওটা যখন আপনি মালাটা কাটবেন, মালা তো অনেক ফুল লাগে, তখন কমপ্লিট হয়ে যায়, তখন আমি গলায় পরে আমাকে সুন্দর লাগে, দ্যাট বিকামস ইন্টেলিজেন্স। ওইরকম ইমোশন। এখন মনে করেন যে এই যে আমাদের যে গত যে আন্দোলনটা গেল, প্রথমে কয় দফা ছিল? 9 দফা ছিল না ছাত্রদের? এই খেয়াল করেন, 9 এই 9-এর মাথার উপরে একটা বাচ্চার গুলি লাগলো, রক্তের দাগ এসে এই 9-এর এখানে পড়লো, 1 হয়ে গেল। তখন কয় দফা হলো? এটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স। 9 পর্যন্ত ছাত্রের হাতে, যখন এটা 1 হয়ে গেল, এটা জাতির ইমোশন হয়ে গেল, ওটা ইন্টেলিজেন্স হয়ে গেল। মানে ইন্টেলিজেন্সটা আমি বলতে চাচ্ছি, ইন্টেলিজেন্সটা আপনাকে জন্ম দিতে হবে, আপনার ব্রেন গাইড করবে যে তুই এই জায়গায় থাম। এখন আসেন, প্রত্যেকটা মানুষ ওই যে ব্রেন ডাইরেকশন দেয়, হাত এক্সিকিউট করে। আমরা সকলেই 99% মানুষ ওই 2টা এইচ দিয়ে কাজ করে। 3 নম্বর এইচটা জীবনে আর সম্পৃক্ত করে না। তাহলে হেড বললাম একটা এইচ, আর একটা এইচ আমি বললাম হ্যান্ড, থার্ড এইচটা কী হতে পারে? আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা, অপূর্ব একটা বিগ তালি ভাই বোনের, থ্যাংক ইউ। মানে আমি বলতে চাচ্ছি, মাথা হাতের সাথে আমি যদি হৃদয় মিশাই, তখন পরিপূর্ণতা আসবে। কথাটা মনে থাকবে? মাথা হাতের সাথে হৃদয় মিশালে যে কোনো কাজে পরিপূর্ণতা আসবে। এখন আপনি মিলাই দেখেন তো, আপনি এই কাজটা করি কিনা। এখন আমি কিন্তু ইট ইজ মি, ওই যে আমি বললাম না, আমাকে হাক করতে হবে, মানে আমাকে আমার ভালোবাসতে হবে। দিন শেষে আমাকে আমার ভালোবাসতে হবে ফর মাই রিল্যাক্সেশন। তা আমি কি করলাম সারাদিন, আপনি জিজ্ঞেস করেন আমি কতটুকু হৃদয় মিশাইছি, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন, তাহলে আপনি সাকসেসও পাবেন জীবনে। আমি এই কথাটা মনে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরকম অনেক এলোমেলো জীবনের, মনে করেন জীবনের গাথা। আমি একবারে গ্রামের একটা ছেলে, গ্রাম, এখানে বগুড়া ডিস্ট্রিক্টের লাস্ট গ্রামের আমি ছেলে। আমি চান্দাইকোনা হাই স্কুলে হেঁটে যেতাম, 3.5 কিলোমিটার হেঁটে গিয়ে পড়াশোনা করেছি। ওই আমি স্বপ্ন দেখেছি, কিন্তু আপনাকে জাগ্রত স্বপ্ন দেখতে হবে। কি স্বপ্ন বললাম? ঘুমন্ত স্বপ্ন নয়, ঘুমিয়ে যে স্বপ্ন, সে স্বপ্নকে বাস্তবায়ন হবে, মানে স্টাফ আপনি দেখেন, সেটা নিয়ে আমার কোনো কথা নাই। ওইটা আবার আধ্যাত্মিকতা, ওই স্বপ্ন আধ্যাত্মিকতা, বাট জাগ্রত স্বপ্ন আধ্যাত্মিকতা না। এটা আপনাকে রিয়ালিটিতে আনার জন্য আপনাকে কাজ করতে হবে। আমি জাগ্রত স্বপ্ন দেখতে বলছি। ওই গ্রামের ছেলে, আমি স্বপ্ন দেখেছি যে আমি এরকম একটা জীবনে যাব। আমি বগুড়াতে এখানে কিন্তু আইজুল হকে পড়াশোনা করিনি, কারণ আইজুল হক কলেজটা ওই দিকে শহরের বাইরে। ইন্টারমিডিয়েট পোর্শনটা হলো মহিলা কলেজের পাশে, ছোট আলাদা। তার মানে ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্সের থেকে সে বঞ্চিত। আমি আমার জীবনে, ওই বলছি না ব্র্যাকেটিংয়ে যাবো না, আমি বঞ্চিত করতে চাই না। আমি কারমাইকেল চলে গেছি, 950 একর বিঘা জমির উপরে কারমাইকেল কলেজ। আগে শুনছেন কথাটা? 950 একর বিঘা জমির উপরে কারমাইকেল কলেজ। আমি কারমাইকেল পড়াশোনা করেছি। তারপর রাজশাহী ইউনিভার্সিটি, দেন এর মধ্যে রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক মারামারি কাটাকাটি, সিভির ভার্সেস রেস্ট অফ দি পলিটিক্যাল পার্টিস, এলোমেলো যুদ্ধ, মানে বিগ্রহ। আমি আবার নিজেকে প্রিপারেশান নিলাম, পড়াশোনা করলাম কীভাবে ডিফেন্সে যাওয়া যায়, পরীক্ষা দিলাম, হয়ে গেল, জয়েন করলাম। 1983 সালে আমি আর্মিতে জয়েন করি। তারপর স্বপ্ন দেখলাম কি, মানে আমি তো গ্রামের ছেলে, কীভাবে উড়ে যায়, হেলিকপ্টারে কেমনে যায়, বিমানে কেমনে যায়, আল্লাহ তাআলা সব স্বপ্ন বাস্তবায়ন করেছে। আপনি জাগ্রত স্বপ্ন দেখবেন, আপনি মনে যা উচ্চারণ করবেন, এটাই কার্যকরী হবে। এটি আধ্যাত্মিকতা। আমি কি কথাটা আবার বলবো? এই কথা বলবেন না, আপা, এই যে আপা আমার দিকে তাকাবেন।
আমি বলছি আপনি মন থেকে যেটা প্রার্থনা করবেন, আপনি যে ধর্মের হন না কেন, যা আপনি উচ্চারিত হবে আপনার মুখ থেকে, ওইটা ভালো হলেও কার্যকরী হবে, খারাপ হলেও কার্যকরী হবে। মে ইট বি পজিটিভ, মে ইট বি নেগেটিভ, দ্যাট উইল বি এক্সিকিউটেড, বিকজ গুলি বাইরে হয়ে গেছে, কারো না কারো গায়ে লাগবে। সো আপনি প্রার্থনা করেন, এখানে কষ্ট করে ট্রেনিং করছেন। আপনার তো নিজের জগৎ আছে, আপনি তো জানেন না আমি কোথায় এক্সেল করতে পারি। আপনাকে ভালোবেসে আপনার ওই স্পেশালিস্ট খুঁজে বের করতে হবে, আপনি সেখানে ক্লিক করেন। এখানে একজন আমার এক ভাই বলছেন যে আমি তো ইংরেজি বলতে পারবো না। আমি ভাইয়ের জন্য বলছি, মনে করেন আপনি কোরআনে এক্সপার্ট, আপনি কোরআনে আমি আপনাকে জাস্ট একটা সেক্টর আলোচনা করছি। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা কত কিছুর সাথে কোরআনে শপথ করেছে। মানে যে সাগরে যে ঢেউ আছে, ঢেউয়ের মাঝে যে আবার রিদম হয়, ওইটারও শপথ খাওয়া আছে। এটা আমি কোনো হুজুরের কাছে এরকম শুনি না। আমি একবার কোরআন অর্থ সহ করে দেখেছি। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এটা গ্রন্থ। আপনি যে ধর্মের হন, আপনি একবার বাংলাটা পড়েন, তর্জমাটা পড়েন, আপনি জীবনের অনেক দর্শন পাবেন এখানে। ওখানে বলেনি হে মুসলমান, বলেনি হে মুসলমান, 2 বার 3 বার বলা আছে, বাকি সব মানুষ বলা আছে। কোরআন ফর দি সিভিলাইজেশন, আপনি এখান থেকে ডাইরেকশন নিতে পারেন, দেখবেন আপনার মধ্যে অনেক চেঞ্জ আসবে, আপনি একজন পরিবর্তিত মানুষ হবেন। আপনার মধ্যে ধর্মকর্ম থাকতে হবে, যে ধর্মের হন আপনি। ইউ মাস্ট মেনটেন সাম মেডিটেশন, সাম রিলিজন, ইউ মাস্ট বো ডাউন ইউর হেড টু দি ক্রিয়েটর, দি অলমাইটি আল্লাহ or the God, any way you call. এটা আমাদের থাকতে হবে জীবনে, তাহলে দেখবেন আপনার অজান্তে আপনার প্রতিষ্ঠা আসছে। এই স্বপ্ন তো আপনি দেখবেন, জাগ্রত স্বপ্ন দেখবেন। আমি এই বলে আমার কৃতজ্ঞতা জানি, আমি আমার টিম, প্রফেসর আরিফুজ্জামান and Mr. Mashfiq, we came from Dhaka yesterday, last night, and we are going to leave tonight. Inshallah, pray for us. We would like to remain connected with SBD. আপনাদের সঙ্গে থাকতে চাই, একসাথে পথ চলতে চাই। কখনো কোনো প্রয়োজন লাগলে স্মরণ করবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।